নমস্কার বন্ধুরা, আয়ুষ থিঙ্ক ফর বার্ড চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত। আজকের একটা নতুন এবং খুবই গুরুত্বপূর্ণ একটা ভিডিও তোমাদের সাথে আমি আলোচনা করতে চলে এলাম। তো পাখিরা যখন ব্রিডিং মুডে আসে এবং ব্রিডিং করার জন্য তারা যখন প্রস্তুত হয়, তো সেই সময় কিন্তু একটা মেডিসিন কিন্তু তাদের খুবই গুরুত্বপূর্ণ হয়ে পড়ে, বা একটি সাপ্লিমেন্ট তাদের কিন্তু খুবই গুরুত্বপূর্ণ হয়ে পড়ে, সেটা হচ্ছে কি ক্যালসিয়াম। তো এই ক্যালসিয়াম পাখিদের শরীরে কতটা গুরুত্বপূর্ণ সেটা কিন্তু আমাদের জানতে হবে। তো আজকের আমি এই ভিডিওতে এই বিষয়টা নিয়ে আমি তোমাদের সাথে আলোচনা করব। তো প্রথমেই বলি, এই যে ক্যালসিয়াম আছে, ক্যালসিয়াম পাখিদের শরীরে খুবই গুরুত্বপূর্ণ, এবং ক্যালসিয়াম যদি পাখিদের শরীরে ঘাটতি হয় তাহলে পাখিদের খুব বড় সমস্যার কিন্তু সম্মুখীন হতে হয়, এবং যারা ব্রিডার আছো তাদেরও কিন্তু সমস্যার সম্মুখীন হতে হয়। তো সবথেকে বড় যে দুটো কারণ, সেই দুটো কারণ আমি আজকে তোমাদের সঙ্গে আলোচনা করব। তো প্রথম কারণ যেটা হয় সেটা হচ্ছে কি, পাখিরা যখন ব্রিডিং মুডে আসে সেই সময় তারা কিন্তু প্রচুর পরিমাণে তাদের শরীরে ক্যালসিয়ামের দরকার পড়ে, বা তারা কিন্তু ক্যালসিয়াম খোঁজে। তো আমরা যেহেতু পাখিদেরকে খাঁচায় পালন করছি, তো সেই খাঁচায় পালন করার জন্য কিন্তু তারা বাইরে থেকে কিন্তু ক্যালসিয়াম অ্যাবজর্ব করতে পারে না, বা বাইরে থেকে ক্যালসিয়াম নিতে পারে না। তো সেই জন্য আমাদেরকে চেষ্টা করতে হয় ভেতর থেকে ক্যালসিয়াম দেয়। তো ক্যালসিয়াম হচ্ছে কি, ক্যালসিয়ামের সোর্স কিন্তু অনেক রকমের আছে। তো আমরা খাবার দাবারের মাধ্যমেও ক্যালসিয়াম দিতে পারি, এছাড়া আমরা মেডিসিনের মাধ্যমেও ক্যালসিয়াম দিতে পারি। তো ক্যালসিয়ামের না থাকার কারণে যে সমস্যা যেটা হয় সেটা এবার তোমাদেরকে বলি, যে পাখিরা যখন ব্রিডিং করে, মেটিং করে, তো সেই মেটিংয়ের পর কিন্তু তাদের শরীরে ডিম আসা শুরু হয়। তো এই ডিম আসার সময় কিন্তু পাখিদের ক্যালসিয়াম দরকার, কারণ এই যে ডিমের খোসা যেটা আছে সেটা হচ্ছে কি ক্যালসিয়াম দিয়েই কিন্তু তৈরি হয়। তো পাখিদের শরীরে যে ক্যালসিয়াম আছে সেই ক্যালসিয়াম দিয়েই কিন্তু তারা এই ডিমের খোসাটা বানায়। তো আমরা যদি ক্যালসিয়াম প্রপার যদি তাদেরকে না দিই, তাহলে কিন্তু যে সমস্যাটা হবে সেটা হচ্ছে কি, ডিম ভেঙে যাওয়ার কিন্তু একটা সমস্যা হবে, বা ডিমের যে খোসা থাকবে সেই খোসাটা কিন্তু পাতলা হবে এবং তাড়াতাড়ি নষ্ট হয়ে যাবে। তো আমি একটা ভিডিও আমি তোমাদেরকে দেখাচ্ছি। এখানে দেখো, এই যে ডিমটা ভেঙে গেছে, এর কারণটাই কিন্তু এইটা, যে পাখির যে ডিমগুলো হয়, ডিমের যে খোসা তৈরি হয়, এই যে খোসাটা, এটা কিন্তু খুবই পাতলা হয়। এই খোসাটা কিন্তু খুবই পাতলা হয়। তো পাতলা হওয়ার কারণেই কিন্তু ডিমটা তাড়াতাড়ি নষ্ট হয়ে যায়। তো অনেক সময় আমরা দেখি যে পাখি তার ভাঁড়ের ভিতরে ডিম দিয়েছে, তো অনেক সময় তারা নিজেদের মধ্যে মারামারি করে ভাঁড় নেওয়ার কারণে। তো বদ্রি পাখি কিন্তু এমনিতেই খুবই ঝগড়ুটে পাখি। তো এই ঝগড়া করার সময় কিন্তু, এই ভাঁড় নেওয়ার সময় কিন্তু, এই ঝগড়ার সময় পাখির ডিম কিন্তু ভেঙে যায়। বা অনেক সময় দেখা যায় যে কোনো ঝগড়া হচ্ছে না পাখির মধ্যে, এমনিতে মাদার পাখি বা ব্রিডার পাখি তারা যখন ভাঁড়ে যাওয়া আসা করে, সেই সময় কিন্তু তাদের পায়ের নখ লেগে পাখির ডিমে কিন্তু চিড় হয়ে যায়, তার ফলে কি হয়, ডিমটা কিন্তু নষ্ট হয়ে যায়। তো এইটা হচ্ছে কি সবথেকে বড় কারণ, ক্যালসিয়াম পাখিদের শরীরে মানে পর্যাপ্ত পরিমাণে না থাকা। তো সেই জন্য বন্ধুরা, অবশ্যই কিন্তু তোমরা পাখিদের শরীরে ক্যালসিয়ামের সোর্স হিসাবে যেটা দরকার সেটা কিন্তু সারা বছর কিন্তু তাদেরকে দিয়ে যেতে হবে, না হলে কিন্তু অনেক সমস্যার সম্মুখীন হতে হবে। এটা কিন্তু তার সবথেকে বড় একটা সমস্যা। তো আরেকটা ব্যাপার থাকে, সেটা হচ্ছে কি, পাখিদের শরীর কিন্তু নষ্ট হয়ে যাওয়া। তো পাখিদের শরীর নষ্ট হয়ে যাওয়ার কারণ কিন্তু এই ক্যালসিয়াম হচ্ছে কি পাখিদের ডিম তৈরি করতে, ডিমের খোসা তৈরি করতে লাগে। তো আমরা যদি বাইরে থেকে পাখিদেরকে ঠিকঠাক ক্যালসিয়াম প্রোভাইড না করি, তাহলে কিন্তু পাখিদের শরীর কিন্তু আস্তে আস্তে নষ্ট হয়ে যাবে। কারণ পাখিদের শরীরে যে পরিমাণ ক্যালসিয়াম আছে, সেই ক্যালসিয়াম কিন্তু তারা
গ্রহণ করবে না, মানে বাইরে থেকে নিতে পারবে না। তার ডিম তৈরি হওয়ার জন্য কিন্তু সেই ক্যালসিয়াম তাদের শরীর থেকে অ্যাবজর্ব হবে। তো আস্তে আস্তে তাদের শরীরটা কিন্তু নষ্ট হয়ে যাবে, খারাপ হয়ে যাবে। তো এই ক্যালসিয়াম কিন্তু পাখিদের দরকারি, খুবই দরকারি। তো এছাড়া আরেকটা জিনিস হয়, সেটা হচ্ছে কি পাখিরা অনেক সময় তোমরা লক্ষ্য করে দেখবে হয়তো ডিম পেড়েছে, কিন্তু পাখি নিজের ডিম নিজেই কিন্তু খেয়ে নিচ্ছে। তো এই সময় কিন্তু আমরা অনেক বন্ধুরা আছি, তারা পাখিটার কিন্তু দোষ দিয়ে দিই যে এই পাখিটা ভালো নয়, তারা নিজেদের ডিম নিজেরা খেয়ে ফেলে। তো এটা কিন্তু অনেক সময় দেখা যায় যে আমাদের ভুলের কারণেও কিন্তু হয়, যে পাখিটা শরীরে ক্যালসিয়ামের প্রচুর পরিমাণে দরকার পড়ছে, সে কিন্তু চাইছে ক্যালসিয়াম, কিন্তু না পাওয়ার জন্য সে যে ডিমটা পেড়েছে সেই ডিমটা ভেঙে সেই ডিমের খোসা সব কিছু কিন্তু সেই পাখিটা খেয়ে নিচ্ছে। তো এইটাও কিন্তু একটা সবথেকে বড় সমস্যা ব্রিডিংয়ের ক্ষেত্রে, কারণ পাখি ডিম পারছে কিন্তু নিজেরা খেয়ে নিচ্ছে। তো এই জিনিসটা কিন্তু আগে তোমাদেরকে জানতে হবে বা আমাদেরকে জানতে হবে যে ক্যালসিয়াম না থাকার কারণে কিন্তু এই পাখি ডিম ভেঙে নিজেরাই খেয়ে ফেলে। তো অবশ্যই তোমরা কিন্তু ক্যালসিয়াম দিতে হবে। তো আর একটা বড় একটা সমস্যা, সেটা কিন্তু ডিমে মানে পাখিদের শরীরে ক্যালসিয়াম না থাকার কারণে হয়। তো সেটা আমি তোমাদেরকে এবারে দেখাচ্ছি। তো বন্ধুরা, এখানে দেখতে পাচ্ছ একটা জোড়া কিন্তু তারা তাদের ব্রিডিং শুরু করেছে, এবং ভাঁড়ের মধ্যে তোমরা কিন্তু অনেকগুলো ডিম দেখতে পাচ্ছ, এবং অনেকগুলো ডিমের মধ্যে কিছু ডিম দেখতে পাচ্ছ কালো হয়ে গেছে এবং কিছু ডিম দেখতে পাচ্ছ সাদা হয়ে আছে। তো এই জিনিসটা কিন্তু আরেকটা খুবই গুরুত্বপূর্ণ এবং মারাত্মক সমস্যা, সেটা হচ্ছে গিয়ে ডিম নষ্ট হয়ে যাওয়া। তো এই যে ডিম নষ্ট হয়ে যাওয়া, সেটা কিন্তু ক্যালসিয়ামের কারণেও হয়ে থাকে। পাখিদের শরীরে যদি পর্যাপ্ত পরিমাণে ক্যালসিয়াম না থাকে, তারা কিন্তু শরীর ভিতর থেকে কিন্তু তাদের শরীর উইক হয়ে যায়, এবং তারা যে ডিমটা পারে সেই ডিমটা কিন্তু ভালো হয় না। এবং সব থেকে বড় যে সমস্যা যেটা হয়, সেটা হচ্ছে কি পাখি যে মেটিং করে ডিম পাড়ার আগে, সেই মেটিং করার সময় কিন্তু তারা সাকসেসফুলি মেটিং করতে পারে না, তবেই কিন্তু এরকম সমস্যা হয়। তো এখানে যে সমস্যাটা যেটা হচ্ছে কি পাখি প্রথমে যে ডিমগুলো পেড়েছিল সেই ডিমগুলো কিন্তু নষ্ট হয়ে গেছে। তো সেই কারণে সেই ডিমগুলো কিন্তু কালো হয়ে গেছে। তো অবশ্যই এই ক্যালসিয়ামের ঘাটতির কারণে কিন্তু এরকম হয়েছে। তো এখানে দেখো, এখানে একটা, দুটো, তিনটে, চারটে, পাঁচটা, ছটা ডিম, এবং প্রথমে একটা, দুটো, তিনটে, চারটে, প্রথমে 4টে ডিম। তো প্রথমে 4টে ডিম কালো হয়ে গেছে, সেটা তোমরা ভালোই বুঝতে পারছো, এবং তারপরে আবার নতুন করে পাখিটা 6টা ডিম পেড়েছে। তো এই যে সমস্যা, সেটা হচ্ছে কি ক্যালসিয়ামের কারণেই হয়। তো এখানে যে মেন সমস্যা হয় যে পাখির যে টাইমটা নষ্ট হলো, এবং এই ডিমটা উৎপাদন করতে এবং ডিমে তা দিয়ে তাদেরকে হ্যাচ করানোর জন্য যে সময়টা, সেই সময়টা কিন্তু বেকার চলে গেল। তো ওই জন্য বন্ধুরা, তোমরা যেহেতু পাখি ব্যবসায়িক ভিত্তিতে তোমরা করছো, তো সেই কারণে এই সময়টা চলে যাওয়া মানে কিন্তু অনেকটা বড় লস। তো সেই কারণে অবশ্যই এই সামান্য ক্যালসিয়াম দিলেই কিন্তু তোমাদের হয়ে যাবে। তো আমি এই যে নষ্ট হওয়া ডিমগুলো আছে সেইগুলো কিন্তু আমি ফেলে দেব, কারণ এই নষ্ট হওয়া ডিমগুলো দরকার নেই। কারণ এই ডিমগুলো থাকলে এই ডিমগুলো ওরা মানে সঙ্গে করে নিয়ে ভালো ডিমের সঙ্গে তা দেবে। তাতে কি হবে, তাতে নষ্ট হয়ে যাওয়া ডিমগুলোর জন্যই কিন্তু ভালো ডিমগুলো হচ্ছে কি তা দিতে পারবে না। আর সবথেকে বড় ব্যাপার, অনেকটা খারাপ হয়ে গেলে ডিমটা কিন্তু নষ্ট হয়ে যাবে এবং গন্ধ হবে। তো সেই গন্ধ হওয়ার কারণেই কিন্তু পাখিদের হেলথও কিন্তু নষ্ট হয়ে যাবে। তো এখানে 6টা ডিম আছে এই মুহূর্তে, আশা করছি 6টা ডিমই সুন্দরভাবে হ্যাচ হবে। তো এবারে বলবো যে ক্যালসিয়াম হিসাবে তোমরা কি কি জিনিস দিতে পারো। তো এখানে তোমরা একটা ওষুধ দেখছো, সেটা হচ্ছে কি তার নাম আছে ক্যাডিসল ডিসি। তো এই ক্যাডিসল ডিসি ওষুধটা কিন্তু ক্যালসিয়ামের জন্য খুবই পারফেক্ট ওষুধ। তো এর মধ্যে যে গুণাগুণগুলো যেগুলো আছে সেগুলো হচ্ছে ক্যালসিয়াম গ্লুকোনেট, ক্যালসিয়াম ডি,
ভিটামিন D3, ভিটামিন B12, এছাড়া অনেক কিছু। তো এই জন্য বন্ধুরা এই ক্যালসিয়াল ডিসই কিন্তু তোমাদেরকে খাওয়াতে হবে ক্যালসিয়াম হিসাবে। তো এটা পাখিদের জন্য খুবই ভালো। আমি প্র্যাকটিক্যালি আমি নিজে পার্সোনালি এই ওষুধটা কিন্তু আমি খাওয়াই পাখিদেরকে। তো সেই কারণে আমি বলবো যে অবশ্যই কিন্তু এর গুরুত্ব কিন্তু অনেকটা বেশি এবং এর গুণাগুণ কিন্তু অনেকটাই বেশি। তোমরা এই ওষুধটা কিন্তু খাওয়াতে পারো। তো এর দামও কিন্তু খুব কম, 40 টাকা। তো তোমরা আশেপাশে তোমাদের যে পাখিদের খাবারের দোকান আছে বা পাখিদের ওষুধ বিক্রি হয়, তো সেই জায়গায় কিন্তু তোমরা পেয়ে যাবে বা কোনো ভেটেরিনারি শপে কিন্তু তোমরা পেয়ে যাবে। এছাড়া পাখিদের আরেকটা যে গুরুত্বপূর্ণ যেটা জিনিস আছে সেটা হচ্ছে কি কাটেল ফিশ বোন। তো এই কাটেল ফিশ বোন এটা হচ্ছে কি সামুদ্রিক একটা প্রাণী। তো এই সামুদ্রিক প্রাণীর শরীরের এই অংশটা কিন্তু ক্যালসিয়ামের কিন্তু খুবই গুরুত্বপূর্ণ একটা সোর্স। তো পাখিদের যে রুম আছে, ঘর আছে, সেখানে কিন্তু তোমরা সারা বছর এই কাটেল ফিশ বোনটা কিন্তু রেখে দিতে হবে। তো পাখিদের শরীরে কখন ক্যালসিয়াম দরকার সেই জিনিসটা কিন্তু আমরা বুঝতে পারবো না। তো এই কাটেল ফিশ বোন যদি তোমরা সারা বছর পাখিদের ঘরে রেখে দাও, তারা তাদের সময় অনুযায়ী যতটা পরিমাণ তারা কিন্তু এখান থেকে গ্রহণ করতে থাকবে। এছাড়া প্রত্যেক মাসে তোমরা ক্যালসিয়াম ওষুধ হিসাবে যদি দিতে পারো তাহলেও অনেকটা তাদের ক্যালসিয়াম শর্টেজ কম হবে। এছাড়া অনেক শাকসবজি আছে, যেমন পালং শাক, কলমি শাক, নোটে শাক। তো এইগুলোর মধ্যেও ক্যালসিয়াম আছে। তো সেই শাক তোমরা যদি প্রতিনিয়ত খাওয়াতে থাকো তাহলে কিন্তু পাখিদের শরীরে ক্যালসিয়ামের ঘাটতি কিন্তু পূরণ হবে। তো এই হচ্ছে কি খুবই গুরুত্বপূর্ণ একটা বিষয় যে ক্যালসিয়াম আমরা পাখিদের কে কেন দেব। তো এই ক্যালসিয়াম দেওয়ার হচ্ছে কি কারণ এইগুলোই, যে ক্যালসিয়াম না দিলে পাখিরা ব্রিডিং ঠিকমতো করতে পারবে না, এবং ব্রিডিং ঠিকমতো না করলে কিন্তু আমরা লসের সম্মুখীন হব। আমরা যেহেতু পাখি ব্যবসায়িক ভিত্তিতে করছি, তো সেই কারণেই কিন্তু আমাদের লস হয়ে যাবে। তো আজকের এই ভিডিওটা এইটুকু। তো তোমাদের কেমন লাগলো ভিডিওটা তোমরা কমেন্ট করে জানাও। আর যদি তোমাদের কোনো জিজ্ঞাসা থাকে, কোশ্চেন থাকে, অবশ্যই তোমরা কমেন্ট করতে পারো, আমি কিন্তু কমেন্টের উত্তর দেব। আর নতুন একটা ভিডিও নিয়ে আবার পরে তোমাদের সাথে আবার আলোচনা করব।